ব্যাপার এত পিচ্ছে একটা মেয়ে লাল ড্রেস পরে ওই জায়গায় দাঁড়ায় আসি কিছুর জন্য এই মেয়ে তোমার বাড়ি কোন জায়গায় কোন জায়গায় ওই দিকে ও আচ্ছা তুমি এই জায়গায় একা একা কি করো কি ওইখানে বুঝতেছি না কি কয় না কয় আচ্ছা তোমার নাম কি কি ও বুঝতে পারছি তোমার বাবা মা কোথায় কিছু বুঝতেছি না কি বলতেছে না বলতেছে আশেপাশে কাউরে দেখতেছি না একা এই জায়গায় ফেলে রেখে গেছে তোমার বাবা মা নাই নাই আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি কি আমার সাথে যাবে তুমি আমার সাথে যাবে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমারে আমার বাড়িতে নিয়ে যাই ঠিক আছে আচ্ছা আসো কি ব্যাপার এই মেয়ের গায়ে পরিদের মতো একটা পাখা কিসের জন্য যাই হোক আর নিয়ে যাই চলো আরে আর বলিস না এই মেয়েটারে আমি ওই রাস্তায় পাইছি আশেপাশে কাউকে দেখলাম না ওরে জিজ্ঞাসা করলাম তোমার বাবা মা আছে নাকি ও কিছুই বললো না কি বললো কিছু বুঝলাম না তাই ভাবলাম ধর আমার সাথে নিয়ে যায় ওর বাবা মা যদি খোঁজ করতে আসে তাহলে দিয়ে দিব কি মিষ্টি দেখতে মাশাআল্লাহ কত সুন্দর ড্রেস পরছে আচ্ছা দেখান ওর কাছে এভাবে পাখা লাগানো কিসের জন্য কি জানি আমি তো বুঝতেছি না পরি ধরি নাকি রে আবার একটু ছোট মেয়ে এটা পরি হবো হইতেও তো পারে গল্পে পড়ছি বাচ্চা পরি এই ও যদি বাচ্চা পরি হয় তাহলে কি ওই আসমান থেকে ও একা গাইতে পারবো হ্যাঁ বাচ্চা পরি করতে সে কি আর কোনো পরি নাই পরি রাজা নাই এরা কেউ রাইতে দিব তা অবশ্য ঠিকই হ্যাঁ কই তোর বাবা মা সব করে পুরি ড্রেসটা পরাই দিচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে থাক আমি বাইরে দিয়ে যাওয়ার নিয়ে আচ্ছা ঠিক আছে আরে সাবধানে নিয়ে যাবি ধ্যান দেখছো শিরামণি বাবুটা কত কিউট না আমার যদি এরকম একটা বোন থাকতো আমিও পরি ড্রেস পরে সাজাই রাখতাম আচ্ছা চল চল লালপরি এই লালপরি উফ এই লালপরিকে নিয়ে আর পারে না ও যে কোথায় কোথাও থাকে বাবা মা কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছে ওকে আমার কাছে রেখে দিয়েছে আমি যদি ওকে হারিয়ে ফেলি বাবা মার কাছে আমি কি জবাব দেব লালপরি এই লালপরি কোথায় তুমি উফ আমার বোনটা না অনেক দুষ্ট হয়ে গেছে শুধু সারাদিন ঘোরাঘুরি করে লালপরি এই লালপরি কোথায় তুমি আরে তাও তো একটু বাতাস আছে আচ্ছা এই যে দুপুরে যে খাওয়া দাওয়া করলাম পোলাটা তো দেখলাম না পোলা কো কুমার পোলা সারাক্ষণ খালি বাইরে টু 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 বাবা কি রে এই এটা তুই আমার কার বাচ্চা নিয়ে এলি আর কয় না আব্বা ওই যে ওই পাশে যে শুকনা একটা পুকুর আছে না ওই পুকুর পারে এই মেয়েটা একা একা বসে আছিল আমি যাই না বললাম তোমার বাবা মা কই তুমি এ জায়গায় একা কেন কিছু বলতে পারে না কি দিয়ে আবি যাবি কয় কিছু বুঝলাম না বাবা ভালোই হয়েছে কান্নাকার বাচ্চা আবার কোন দিকে চলে যাব খোঁজ করলে পরে আমরা দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি এটা মনে করে নিয়ে আইছি আমার কাছে শুকনা পুকুর পারে হ্যাঁ ওই দিকে তো এই কি পুরীর মতো পাক না আমার পুরীরই এই আমার তো অন্যরকম মনে হইতেছে এটা কোনো পুরীর বাচ্চা না তো দূর আব্বা তোমার কোনো কিছু দেখলেই শয়তান জিন ভূত পেট পরি হ্যাঁ জিন ইন না মনে হয় কে শোনো এখন যোগ আধুনিক হয়েছে এলে এলো পোলাবানের ড্রেসের মডেল হ্যাঁ তাহলে আইতেছো বাপ মা সব করে এই পোশাক পরাইছে এই যে পরিমা আমার হাতে একটা বাড়ি দিয়ে কয়টা টাকা পয়সা দাও তো দেখি এই দেখছো কত টাকা এই আমি কইছিলাম না এটা পরীর বাচ্চা এটা তো আসলেই পরীর বাচ্চা তুমি পুরি হ্যাঁ আল্লাহ আবার স্বীকার করতেছে তার মানে এই সত্যি সত্যি আমরা পুরে পেয়ে গেছি কত টাকা আমার টাকা দিল ওরে না এই বাইরে বেশিক্ষণ রাখা যাবে না কেউ যদি দেখে তাহলে চুরি করে নিয়ে যাবো ওরে না ঘরে লুকায় রাখতে হইব হ্যাঁ মা চলো তাড়াতাড়ি করে নিয়ে আসা
বাপরে বাপ, এই পুরি তৈল আমার টাকার মেশিন। এই টাকাগুলো আমি ঘরে রেখে দিই, ঘরে রেখে দিই। ও এবার সে বুঝলাম আমি, তার মানে তো পরীর বাচ্চা, ওর কাছে যা চায় সব দিয়ে দেয়। এমনি করে জিনিসটা আমার চুরি করতে হবে, চুরি করলে আমি তো টাকা পয়সা নিয়ে লাল লাল হয়ে যাবো গা। দোস্ত এই জায়গায় বসে রয়েছস, একটা খবর আছে। কি খবর দোস্ত? দিহান আছে না, দিহান এটা পরীর বাচ্চা পাইছে, লাল কালার। হ্যাঁ কি পুরীর বাচ্চা? আরে হ দোস্ত, পরীর বাচ্চার কাছে যা চায় সব দিয়ে দেয় আমার চোখের সামনে। দিহানের বাপে পরীর কাছে ঠিক আছে ছিল, পরে দিয়ে লাঠি দিয়ে শুইল বুঝছোস, ওই জায়গায় দিয়ে এতগুলো ঢেহাই বুঝতে। আমার কি মনে হয় ওই জায়গায় লাখখানি ঢেহে আছে। কি দোস্ত, আমার তো বিশ্বাস হইতেছে না। আরে দোস্ত বিশ্বাস না করলে কিছুই করার নাই, যেমনি করে ছলে বলে কৌশলে পরীর বাচ্চা আমার চুরি করতে হবো। কি দোস্ত, ওই বাচ্চাটা যদি খালি চুরি করে আরি তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাবো গেলে দোস্ত। হ্যাঁ দোস্ত চল এখন। দোস্ত চল, তাড়াতাড়ি চল। না, এই রাজ্যে ও রাজ্যে সব রাজ্যে তো খুঁজে দেখলাম, ও তো কোনো রাজ্যে নেই। এখন আমি কি করি? ওকে আমি কোথায় পাই? এখন আমি মা বাবাকে কি জবাব দেবো? ওকে আমি কোথায় পাবো? আচ্ছা, ও তো আবার পৃথিবীতে চলে গেল না? না, আমার পৃথিবীতে একবার ঘুরে আসা উচিত। ও তো আমার কাছে বায়না করে ওর জাদুর কাঠিটা আজকে আমার থেকে নিয়ে গিয়েছে, তার মানে ও পৃথিবীতে গিয়েছে। যাই হোক, আগে পৃথিবীতে যাই। অরান হয়ে গেলাম গা, এত বাজার করছি একবার অরান হয়ে গেলাম। আসসালামু আলাইকুম বুলবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাজারে গেছিলেন বুঝি? হ্যাঁ, কটা বাজার নিয়ে এলাম। তা এত বাজার তো কোনোদিন করেন না। ও বুঝছি, বাড়িতে মেহমান আসবো বুঝি? মেহমান আইব কে? আমাকে কি বাজার লাগে না? আর আসলে হচ্ছে কি, কটা দিন ধরে আমি সময় পেতেছি না, তাই একসাথে বাজার করলাম, এই আর কি। ও আচ্ছা, এই কথা। আচ্ছা বুলবুল ভাই, শুনলাম আমি বাড়িতে বলে একটা পরীর বাচ্চা পাইছে। এই এই সব আজে বাজে কথা তোমার কেনা করলো? পরীর বাচ্চা করতে গাইব? জীবনে কোনোদিন পরী দেখছো? না। তাইলে পরীর বাচ্চা মুখে, ওটা একটা মানুষের বাচ্চা। আর শুনো, ওই যে উত্তর পাড়া একটা শুকনা পুকুর আছে না, ওই পুকুরের পারে ওই মায়েরা বই নাকি কান্দা ছিল, বিহান ওই দিক থেকে আইতেছিল, ওরা পাইয়া আমগো বাড়িতে নিয়ে আইছে। একটা ভালো কাম করছে আমার পোলা, সেটা সমালোচনা করো না। আর তোমরা কি করতেছো? পরীর বাচ্চা পাইছি। আচ্ছা, পরী কি ওই আসমানে থাকে না কোনে থাকে আমরা কি জানি? টুকপুস করে আমগো বাড়িতে বলবো। থাক, বুঝছি, মনে রেখে আমি চুপ করে এলাম। পরীর বাচ্চা দেখবার লেগে যাবো একটু। তুমি আমার বাড়িতে যাবা কেন? আজ পর্যন্ত তো কোনোদিন আমার বাড়িতে গেল না, আর আজকে তুমি এসো আমার বাড়িতে যাবা। শুনো, আমার বাড়িতে যদি যাওয়ার মন চাই এমনি যাবা। ওইসব পরীর বাচ্চা টাচ্চা এইসব কইয়া এলাকার মধ্যে আর দুর্নাম ছড়ায় না, বুঝলা? আর কি বসো যাইতেছেন আপনি বাড়িতে, আপনি বাজার নিছেন, হয়তো অনেক ওজন। যান বাড়িতে। ও ওজনের কথা কোনটা মনে বলো? 8 বিষয় গেল তোমার কথা কইতে কইতে। বুলবুল ভাই, আমিও নাসর বান্দা। আমি যেইভাবে হোক আপনার বাড়িতে যাই পরীর বাচ্চা ঠিকই দেখবো, এই কথাটা মনে রাখবেন। আর কই গো, কই না? আরে এদিকে আহ, কি আরে ধরো লে বাবা যান। ওজন কি করে? এত বাজার নিয়ে আরে বারবার তার বাজার কথা বাদ দাও। আমার ওই টাকার খনি, ওই পরীর বাচ্চা ভাই এটা গো। তুই কি করতে কাটবি? ও খেলতেছে, পোলাপান মানুষ। খেলতেছে মানে? হয় হয়, তোমার না কইছি ওরে বাইরে বাইর করবো না। আরে শুনো, এলাকা সুদ্ধা ছড়াই গেছে গা যে আমরা পরীর বাচ্চা পাইছি। তাহের আছে না, তাহের? হ্যাঁ, সেও আমার রাস্তা দিচ্ছে। ওই বুলবুল ভাই, আপনি নাকি পরীর বাচ্চা পাইছে, আমি তো দেখবার যাবো, বুঝলা? ওরা জানলো কিভাবে? এটা আমি কেমনে কমু? শোনো, বাইরে রাখুন যাবো না, ওরে ঘরের মধ্যে আটকে রাখুন যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও এর লিগে তো সকালে দুইটা মাইয়া আইছিল,
আমার এসে কয় তোমার ঘরে এই পিচ্ছি মেয়ে রাখো। আমি কাঙ্গ করতে কোনো পিচ্ছি মেয়ে নাই, অনেক কথা কই আমার খেদাই দিছি। ভালো করছো, কাউরে দেখবার দিবে না, বুঝলা? আর শোনো, ওই আমার এক গ্লাস পানি দাও, খুব অরাল লাগছে। আচ্ছা ঠিক আছে, এই খাট পানি খেতে বাবা ঘরে হোক। চলো। এই সরে থেকে এই শ্বাস এই তুমি কে? আমি পড়ি, আমি পরিস্থান থেকে এসেছি। পরি তা আমার কাছে কি? আসলে আমার বোনটা পরিস্থান থেকে হারিয়ে গেছে, ওকে খুঁজতে আমি পৃথিবীতে এসেছি। হ্যাঁ পরি? আচ্ছা আপনি কি আমাকে সাহায্য করবেন আমার বোনটাকে খোঁজার জন্য? সাহায্য? হ্যাঁ করবো, কিন্তু আপনার বোন দেখতে কেমন? ও অনেক ছোট। ছোট? আচ্ছা ওর পরে নাকি লাল কালারের পোশাক পরা? আপনি জানলেন কিভাবে? ওই ছোট পরি তো আমার কাছে আছে। কি আমার বোন আপনার কাছে আছে? ও এখন কেমন আছে? ও সুস্থ আছে তো? আপনি শান্ত হন, আমি ওকে দেখতে চাই। ও কোথায়? ও আমার বাসায় আছে, আপনি চলেন আমার কাছে। আসলে আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে যখন বাবা বললো যে তুমি আমার টাকা দাও, অনেক টাকা দিছে, তারপর আমি বিশ্বাস করছি না এটা একটা পরি। তোমরা ওকে যা বলবে ও তাই করবে। আচ্ছা যাই হোক চলো। জি চলেন। এই জন্য তোমার আগেই কইছিলাম বাইরে রাখো না। আমার টাকার কোটি টাকা হয়ে গেল। বাবা এই দেখো, এর বড় পরি, সাদা পরি। বড় বলি না? হ্যাঁ। আর তো সব হয়ে গেছে। ওই লাল পরিডারে না বোতল নিয়ে গেছে গো। কি বলছো? কোথায় ছিল যাওয়ারে নিয়ে গেল? ও আসলে ওই ফুয়ামনির সাথে খেলতেছিল। মা তোমরা যে কাজ করো না, এই যে এই বড় পরি, ওই ছোট পরিটা এই বড় পরি বোন, ওই নিয়ে যাইতে আসছে এই পরি। বড় বলি আমার কিছু টাকা পয়সা দাও। আরে রাহো তোমার টাকা। হ্যাঁ এইদিকে ওই বাচ্চাটা নিয়ে গেছে বোতলে। তুই যে পাপুকে তোমার তার নেই ঠিক, আর তুমি কত টাকা। আসলে আমি কিছুই বুঝতে পারতেছি না, আমাকে একটু ঘটনাটা খুলে বলেন তো। আসলে হয়েছে কি, আপনার বোনকে কিছু দুষ্ট লোক তুলে নিয়ে গিয়েছে। আমি জানি ওরা কই আছে, তুমি থাকো, আমি ওদের নিয়ে আসতেছি। আরে দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। হ্যাঁ তুমি আমার হাত ধরো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। এই পরি কি আমার পোলারে দিয়ে গেল নাকি? আমার কি সম্পূর্ণ ছিল রে? এটাই তো ছিল। আরে তুমি চুপ করো। ওই বাচ্চা পরিডারে জেনে নিয়ে গেছে, ওই বিহানে ওই বড় পুরো ওই জেনে নিয়ে গেছে। ওদিকে যদি অবশ্য পাল্টে দিয়ে থাকা পরিষ্কার দিয়ে থাকা তখন আমি পোলা বাবু করে কি করবো? আরে তো এদিকে বাচ্চা চিন্তা আমি বুঝতেছি না। এই লাল করি আমাকে টাকা পয়সা দাও। হ্যাঁ দাও দাও। দোস্ত আত্মা দই কে দিব? আরে বেড়া হাতে কাম হবো নাকি? কি হাতে শুরু এ পিজা দে পাইছি। এটাই দাও। হ্যাঁ দেও, এবার টাকা পয়সা সব দিয়ে দেও অঙ্গ। দাও, যত দেয়া আছে সব দাও। কিলো দেও না কে? টাকা পয়সা যদি না দেও তোমার বন্দি করে আস্তে আস্তে কষ্ট দিয়ে মারমু। এই বন্ধু টাকা না দিবে এই বন্ধু তোমার ছাড়বো না। কিলো দেও না কে? দেও দেও না কে? আমার বোন। এই আপনারা কেনা? আমি কি না তোদের পাড়া দেখাচ্ছি। এই দিব না বলছি না? ইয়া রে ও কিন্তু আসমানে পড়ি পড়েছে, তাতে গেছে আমার কাছে পড়ে আছে। এই পড়ে আটকায় রেখে ওর কাছে কোটি কোটি রেখে নিমু। ও বুঝতে পেরেছি, আমাদের শিক্ষা হবে তাই না? দাঁড়াও, আমাদের একটা শিক্ষা দিচ্ছি। এই শ্যাম কই গেল দোস্ত তুই? কি ব্যাপার কই গেল? ও কোথায় গিয়েছে? হয়তো বা এত কোনো পচা পুকুরে পড়ে আছে। এখন আমার বোনকে দিবি না তোকে ওরকম পচা পুকুরে ফেলে দেবো? না দিতেছি। যাও বাবা আমার
লক্ষ্মী বলো। ইয়ে আপনি আপনি বললে তো পাইছেন। যাক ভালোই। আমিও না খুব চিন্তায় ছিলাম, যতদিন ও আমার কাছে ছিল ততদিন খালি ভাবতাম যে কবে যে ওর গার্জেনের কাছে আমি ফিরাই দিতে পারবো, ওর বাবা মার কাছে ফিরাই দিতে পারবো। যাক আপনার কাছে ফিরাই দিছি, এখন আমি চিন্তা মুক্ত। আচ্ছা আপনি একবার তুমি এইভাবে বলছো কেন? তুমি আমাকে তুমি করে বলতে পারো, আজকে থেকে আমরা বলি। ঠিক আছে। আচ্ছা যাই হোক, তোমার কি ইচ্ছা নেই পরের রাজ্য দিয়ে ঘুরে আসার? হ্যাঁ ইচ্ছা তো আছেই। তাহলে চলো, তোমাকে আমি পরের রাজ্য দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ সত্যি? সত্যি। ঠিক আছে চলো। এই পাশে আসো, আমার হাত ধরো। আল্লাহ, এ আমি কি দেখতেছি? স্বপ্ন দেখতেছি না তো? এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিস্থান, আমার বিশ্বাস হইতেছে না। হ্যাঁ তোমার অনেক ভালো লেগেছে? হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে। আবার মনে হইতেছে এনে থেকে যাই, কিন্তু কি আর করার, বাবা মা তো আছে, এগুলোর লিগে তো মায়া হয়। তুমি চাইলে আমাদের এই রাজ্য তুমি থাকতে পারো। না না না, আমি এ জায়গায় থাকবো না। আমার বাবা মা আমার জন্য চিন্তা করবো, তুমি আমার দিয়ে আসো। আহা, এখনই চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে কেন? তোমাকে তো আপ্যায়নই করতে পারলাম না। চলো আমাদের ওই রাজ্যে চলো। ঠিক আছে চলো যাই।